আসসালামু আলাইকুম। এখানে শিম আর ডাল সিদ্ধ দিয়েছি, আর এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ মাখা। আলুগুলো হচ্ছে সিদ্ধ করা, মাখিয়ে রেখেছি। দেখি আজকে কি তৈরি করি। এখানে কিছু টমেটো কুচি করা, সেটাও দিয়ে দিব ডাল আর শিমের মধ্যে। এখন আমি এই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব এই ডাল, শিম আর টমেটোর মধ্যে। এটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, পেঁয়াজ, তারপরে হচ্ছে গুঁড়ো মশলা, আর এখন দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়ো। দেখেন আমার মিশ্রণটার ফাইনাল লুক। এটাকে আবার ফোড়ন দিয়ে একটু বাগার দিব। এখানে নিয়ে নিয়েছি আটা। এখন দিয়ে দিব হচ্ছে কালো জিরা, একটু তেল আর পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। এখন আমি ডোটা বানিয়ে নিই। পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সাথে কিছু শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছি। দেখেন আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি। পানি একটু দিয়ে দিয়ে তারপরে আপনারা এভাবে ভাজগুলো দিবেন। তারপরে এটার ভিতরে দিয়ে দিব আলুর মিশ্রণগুলো। এখানে আপনারা ইচ্ছা মতো সবজি, যে কোনো সবজি ইউজ করতে পারেন। তারপরে মুরগির গোস্ত ইউজ করতে পারেন, যে কোনো গোস্ত, গরুর গোস্ত বা মুরগির গোস্ত, কলিজি, আপনাদের ইচ্ছা মতো। বিকেলের নাস্তা এটা খুবই, বাইরের খাবারের থেকে ঘরে বানিয়ে খাওয়াটা খুবই স্বাস্থ্যসম্মত। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আমার ঘরে শুধু শিম আর টমেটোই ছিল, ফুলকপি থাকলে সেটাও দিতাম। নেক্সট টাইম অবশ্যই যখন বানাবো তখন আবার দেখাবো আপনাদেরকে। আর আমি আটা দিয়ে বানিয়ে নিয়েছি, ময়দা দিয়ে বানালে ও ভালো হয়। আসসালামু আলাইকুম।